জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের রিলিজ স্লিপের আবেদন কিভাবে করবা, এই হচ্ছে রিলিজ স্লিপের আবেদনের মূল ওয়েবসাইট। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আবেদন থেকে শুরু করে সবকিছু করতে হবে তোমাদেরকে। একটা ভিডিওতে আমি সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করবো। আমার মনে হয় যে এরপরে কোনো ভিডিও তোমার লাগবে না, এবং তুমি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যে অংশটা বুঝবো না সেই অংশটা লাগলে একটু বারবার দেখো, কারণ পয়েন্ট একটাই থাকবে, একটা ভিডিওতে কভার করে দিচ্ছি। একদম ওয়েবসাইট থেকে শুরু করে তোমার মোবাইল, তোমার যদি এরকমের অ্যান্ড্রয়েড ফোন থাকে তুমি নিজে অ্যাপ্লাই করতে পারো। মানে এমন না যে কাউকে তোমার লাগবে, নিজে নিজে জাস্ট কলেজগুলো সিলেক্ট করে সাবমিট করবা, না প্রিন্ট করতে হবে, না টাকা জমা দিতে হবে। তো চলো আমি তোমাদেরকে একটু একদম শুরু থেকে দেখাই। এই হচ্ছে ওয়েবসাইট যেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। দুইটা পয়েন্ট খেয়াল রাখবা, কোনো ডকুমেন্ট কলেজে জমা দেওয়া লাগবে না এবং কোনো টাকা লাগবে না, জাস্ট আবেদন মানে একটা অ্যাপ্লাই করবা। তাও খালি কলেজ চয়েস করা, 5টা কলেজ চয়েস করা, আর কোনো কাজ নাই। একদম সিম্পল কথা, এরপর বিশাল মনে হয় কোনো কিছু বলার আছে। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করো না, ভিডিও দেখে চলে যাও, তোমরাদেরকে আর কি বলবো ভাইয়া, তোমরা আসলে ভাইদের কষ্টের কোনো মূল্য দাও না। তাই পারলে সাবস্ক্রাইব ফলো করে রাখো, কারণ হতাশ হবে না, সামনে তোমাদের সকল আপডেটগুলো আমাদের এখান থেকে তোমরা ইনশাল্লাহ পাবা। দেন আমরা আসি কিভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়টা নিয়ে। তোমরা আসবা এই ওয়েবসাইটে app.nu.edu.bd। আমি ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চলে আসতে পারো, অথবা গুগলে গিয়ে মোবাইল ফোন যদি থাকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করলে এভাবে চলে আসবে, একদম ইন্টারফেস এমন করে আসবে। এর পরবর্তীতে তোমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবা না, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করছো না। সো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে হবে না, তোমাদের যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে ক্লিক করতে হবে। কারণ এখানে তোমাকে আলাদা করে তোমার কোনো তথ্য দেওয়া লাগবে না, তোমার প্রোফাইলই দেওয়া আছে, জাস্ট তুমি খালি কলেজ চয়েস করবা, যার কারণে আলাদা কোনো ঝামেলা নেই। যেমন আগে যেমন ছবি দেওয়া লাগতো, তোমার নাম পরিচয় দেওয়া লাগতো, রোল রেজিস্ট্রেশন নম্বর দেওয়া লাগতো, ওইগুলো দেওয়া লাগবে না। আমরা অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো রাইট নাও তো আমরা এখানে অ্যাপ্লাই অপশনে যাচ্ছি না, কেননা আমরা আগে লগ ইনটা দেখাই। যখন তোমরা এখানে ক্লিক করবে এরকম লগ ইন অপশন আসবে, যে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি আর এবং পিন নাম্বার দিবে। এটা তো তুমি জানো যে তোমার অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার কি, এটা তো আমি জানি না। তো আমি আপাতত একটা স্টুডেন্টতে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তো আমরা দিয়ে যদি এখানে অ্যাপ্লিকেশন আইডি যদি কেউ জেনে থাকে সমস্যা নাই, বাট পিন নাম্বার কাউকে শেয়ার করবে না, সে কিন্তু চাইলে তোমার ক্ষতি করতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা লগ ইন বাটনে ক্লিক করলে আমরা লগ ইন হয়ে যাব। লগ ইন হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইন্টারফেস, এবং এখানে দেখাচ্ছে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ, অর্থাৎ এইখানে আবেদন করার জন্য বলছে, আর কোনো কাজ আমাদের নাই। দেন আমরা কি করব, এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সামনে পুরো দেখো এই যে রিলিজ স্লিপের অ্যাপ্লাই লিস্টটা চলে এসেছে, যেটা আমরা ভিডিও শুরুতে দেখলাম। এখানে আমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 5টা কলেজ সিলেক্ট করার অপশন আছে। বেসিক দুইটা ব্যাপার ক্লিয়ার করে দিই এই শুরুতেই, সেটা হচ্ছে যে তুমি 1 নম্বর যে কলেজটাকে রাখবা সেই কলেজটাই কিন্তু তোমার অগ্রাধিকার বেশি পাবে, বা তোমার আবেদনটা তার কাছে আগে যাবে। তা তোমার যে কলেজটা সবচেয়ে পছন্দের তাকে তুমি 1-এ রাখবা, দেন একটু কম পছন্দের তাকে 2-এ, দেন কম পছন্দ 3, 4, 5 এভাবে করে করে সাজাবা। মানে তুমি কাকে বেশি ভালোবাসো তাকে তুমি 1-এ, 2-এ, 3 এভাবে করে করে সাজাবা, লিস্ট করবা। এবং কোন সাবজেক্টকেও তুমি কলেজ চয়েস করবে সেটা ওই লিস্ট অনুযায়ী হবে, 1, 2, 3, 4 করে। আমি একটু বুঝিয়ে দিই একটা একটা কলেজ সিলেক্ট করে। আর একটা বিষয় হচ্ছে যে যখন আমরা 1 নম্বর কলেজ সিলেক্ট করব, সিলেক্ট করার শেষে তবে 2 নম্বর কলেজ আসবে, 2 নম্বর কলেজ সিলেক্ট করার শেষে 3 নম্বর আসবে। মানে এমন না যে তুমি হচ্ছে যে ওই যা ইচ্ছা তাই অ্যাপ্লাই করতে পারবা যখন তখন, তা না। তোমাকে একটা কলেজ সিলেক্ট করলে পরের ধাপে যেতে দিবে, এবং তুমি যদি 5টা কলেজ যখন তুমি সিলেক্ট করবা তবেই তুমি আবেদন করতে পারবা। তো ভিডিওটা বড় হতে পারে, আমরা ধাপ ধাপ করে কয়েকটা কলেজ সিলেক্ট করে নিই, তোমরা দেখে নাও কোন কোন কলেজে অ্যাপ্লাই, কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমি একটা স্টুডেন্ট হিসেবে এখান থেকে দেখতে পারবো। এবার আসি কলেজ সিলেকশন। এখানে আমি আমার ডিভিশন সিলেক্ট করবো, যেমন আমি এটা বরিশাল দিই। বরিশাল দেওয়ার পরে আমি এখানে ডিস্ট্রিক্ট দিলাম বরিশাল। তারপর হচ্ছে আমি এখান থেকে কলেজ দিলাম, ধরুন আজ আমি বিএম কলেজে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। সো বিএম কলেজ কই গেল, এই যে গভর্নমেন্ট বর্ধমান কলেজ। দেন আমি গভর্নমেন্ট বর্ধমান কলেজে কোন কোন কলেজে কতগুলো সাবজেক্ট এবং কোন কোন আসন ফাঁকা সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি খুব ইজিলি। তো আমার ইচ্ছা হচ্ছে আমি প্রথমেই অ্যাপ্লাই করবো হচ্ছে ইসলামিক স্টাডিজে। সো আমি এটা ক্লিক করলাম, এটা দেখতে পেলাম, দেখো এই যে ইসলামিক স্টাডিজে আসন আছে কত, তোমরা খুবই খুবই নোটিস করো, এখানে এটা 34টা আসন আছে। তারপর হচ্ছে এখানে ফিলোসফিতে আছে 50টা, এখানে আছে তোমার সোশ্যোলজিতে আছে 39টা, এখানে 43টা আছে ইকোনমিক্সে। তো যেগুলোতে আসন বেশি থাকবে সেগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবা, কারণ সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন ইংরেজিতে আসন আছে মাত্র 3টা, বাংলায় আছে 12টা, সো যেখানে পলিটিক্যাল সায়েন্স আছে 6টা। সো এর মধ্যে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো যেগুলোতে বেশি আছে, যেমন এখানে 64টা আসন আছে কোথায়, ইসলামিক হিস্ট্রিতে। সো এভাবে তোমরা অ্যাপ্লাই করবা, ওকে। সো আমরা আপাতত যদি দেখি, এখানে আমি ধরুন ইসলামিক হিস্ট্রি 1 নম্বরে রাখছি, ইসলামিক স্টাডিজ 2-এ, ফিলোসফি 3-এ, সোশ্যোলজি আমি 3, 4-এ রাখছি, তারপর যে সোশ্যাল ওয়ার্ক রাখতেছি, হিস্ট্রি রাখতেছি, ইকোনমিক্স রাখতেছি, এইগুলো আমি অ্যাপ্লাই করলাম। এভাবে অ্যাপ্লাই করে আমরা কি করব, এর পরবর্তীতে নেক্সট একটা বাটন দেখতে পাচ্ছ এখানে, এই যে নেক্সট বাটন, এইটাই শুধু অ্যাভেলেবেল আছে, আর কিন্তু কোনো বাটন কাজ করবে না। নেক্সট বাটনে ক্লিক করলে
আমরা খেয়াল করো, আমরা 1 নম্বর কলেজটা সিলেক্ট করেছি, এখন 2 নম্বর কলেজ এসেছে। এবার আমরা ঠিক আবার ধাপ করে আমরা 2 নম্বর ধরো ঢাকাটা কলেজ অ্যাপ্লাই করব। ঢাকায় আমরা এখান থেকে ঢাকার মধ্যে দিলাম, ঢাকায় আমরা কোন কলেজ অ্যাপ্লাই করবো? ধরো নাও যে আমরা এখানে ঢাকা কমার্স কলেজে অ্যাপ্লাই করলাম। ঢাকা কমার্স কলেজে কোন কোন কলেজ সাবজেক্ট সেটা খুব ইজিলি দেখতে পাচ্ছি। আচ্ছা, ঢাকা কমার্স কলেজে তেমন কোনো কিছু নাই, তা আমরা একটু একটা স্টুডেন্ট যাতে ইনফরমেশন জানতে পারে, লালমাটিয়া দিলাম। লালমাটিয়া মহিলা কলেজ, ওকে, মেয়েদের অনেক পছন্দের কলেজ। সেখানে কোন কোন সাবজেক্ট দেখো, এখানে বাংলায় আছে 7টা, ইকোনমিক্স আছে 2 এবং পলিটিক্যাল সায়েন্সের 7, মানে এটা খুবই 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 কম সাবজেক্ট। যাই হোক, সরকারি কলেজগুলোতে এমন অবস্থায় হবে, ভালো কোনো সরকারি কলেজে চান্স পাবো না তোমরা। দেন আমরা কি করলাম, আমরা 3-এ চলে গেলাম। 3-এ চলে যাওয়ার পর আবার আমরা দেখি যে 3 নাম্বার আছে কিন্তু অলরেডি 1-2 শেষ। 3-এ এসে আমরা সিলেক্ট করলাম, ধরে নাও যে আমরা যাবো এবার একটু দূরে যাই, এবার আমরা একটু ময়মনসিংহ যাই। ময়মনসিংহে গিয়ে আমরা এখানে ময়মনসিংহ সদর দিলাম। আমরা গেস করো কোথায় অ্যাপ্লাই করতে যাচ্ছি? আমরা আনন্দমনে অ্যাপ্লাই করতে যাচ্ছি। আনন্দমন সিলেক্ট করার পর আনন্দমনে দেখো ইকোনমিক্স আছে 1টা, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের 3টা, বাংলা টাংলা তো কোনো আসনই ফাঁকা নেই, ওগুলো তো নাই। তো আমার যেটা যেটা আছে আমি সবগুলো অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো যে কটা যেটা অ্যাপ্লাই করবো এখানে 1, 2, 3 অনুযায়ী আমার চলে আসতো, যেটা যেটা আমি আগে সিলেক্ট করেছি। ওকে, একইভাবে আমরা 4 নম্বরে চলে গেলাম। 4 নম্বরে আরেকটা কলেজ আমরা সিলেক্ট করলাম, সেটা হচ্ছে ধরুন আমরা রাজশাহী চলে গেলাম এবার আবার, ঠিক আছে। রাজশাহী দিকে যদি আমরা রাজশাহী সিলেক্ট করলাম, রাজশাহী কলেজ যেটা আছে, ঠিক আছে, তো আমরা সেটা অ্যাপ্লাই করলাম। কই গেল রাজশাহী? ওকে, মনে হয় রাজশাহী হচ্ছে, তো যদি আমরা দেখি রাজশাহী কলেজ যখন আমরা সিলেক্ট করলাম, ডাটাবেজ আসতেছে না কেন? ও আচ্ছা, সময় লাগতেছে একটু। দেখো বাংলায় আছে 2টা, জিওগ্রাফিতে আছে 8টা, সোশ্যালজি মানে 7টা, আর এখানে ফিলোসফিতে 71টা আছে, ইসলামিক হিস্ট্রিতে 33টা আছে, এখানে ফিলোসফিতে 14টা আছে, এখানে এই সাবজেক্ট এই তো আছে। তা আমরা এখানে সবগুলো অ্যাপ্লাই করে দিলাম। করার পরে আমরা দেখো আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা আসছি 5 নম্বর কলেজ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ রাইট নাও। তো আমরা আসলে এই 5 নম্বর কলেজে কোনোভাবে অ্যাপ্লাই করবো না, যার কারণে আমি তোমাদের শুধু দেখাচ্ছি, ঠিক আছে। ধরো না যে এইটা দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করে এই করার পরে দেখো এইবার খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটা কিন্তু অন হয়েছে। এখন প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটা অন করলে আমি এতক্ষণ যে কলেজগুলো সিলেক্ট করেছি সেটা আরও একবার দেখাবে। দেখানোর পরে সাবমিট বাটনে ক্লিক করলে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবো। এইটুকু সিম্পল কাজ। আর সাবমিট করার পর একটা পিডিএফ দিব, ওই পিডিএফটা সেভ করে রাখবা। পিডিএফটা অবশ্যই ডাউনলোড করবা, স্ক্রিনশট দিয়ে রাখবা। কেন? কারণ কোনো কাজ নাই, তারপর রাইখা দাও, নিজের কাজে কোনো সময় যদি ডকুমেন্ট পারপাসে লাগতে পারে, নিজেই দেখলা না হয় যে কি করলে এতক্ষণ। তবে এই যে ধাপগুলো তোমরা অতিক্রম করবা, পরামর্শ থাকবে এগুলো তোমরা একটু বুঝে শুনে কইরো। আর তুমি যদি কোনো কারণে 5 নম্বর থেকে হঠাৎ করে আবার 1 নম্বরে চলে আসো, তাহলে এই বাকিগুলো কিন্তু এই যে বাকিগুলো সব চলে গেছে। তাই কোনো তুমি একদম 5 নম্বরে গেলে আবার 1 নম্বরে আইসো না, বা পিছনে আসলে সামনে আর কলেজগুলো কিন্তু সিলেক্ট থাকবে না। এইটা একটা মানে এখানে ওয়েবসাইটে নিয়ম করছে। তো এই হচ্ছে বিষয়গুলো। এভাবে তোমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করবা, করে জমা দিবা, সাবমিট করে রেখে দিবা। কোনো টাকা জমা দিতে হবে না, কোথাও কোনো ফর্মও জমা দিতে হবে। কারণ 5 টাকা যে কোথায় যাবা তুমি জমা দিতে, কোনো কিছু জমা দেওয়া লাগবে না, এটা বলে দিয়েছে ওয়েবসাইটে, ঠিক আছে। আর রেজাল্ট সামনে যখন দিবে তখন তোমরা দেখতে পারবা কোন কলেজ তোমাকে নিচ্ছে। সবার আগে 1-এ যাবে, তারপর 2-এ, তারপর 3-এ। যদি 2 নিয়ে নেয় তাহলে 3, 4, 5-এ কারো কাছে যাবে না। যদি তোমাকে 1 নিয়ে নেয় তাহলে 2, 3, 4 কারো কাছে যাবে না। আর যদি তোমাকে কেউ না নেয় তাহলে 5 নম্বর কলেজ পর্যন্ত তুমি আসবা। 5 নম্বর কলেজ যদি তোমাকে না নেয় তাহলে তুমি দ্বিতীয় রিলিজ স্ল্যাবে চলে যাবা। আশা করি অল্প ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন দিতে পেরেছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।